আমার পিছনটা একদম ক্লোজ করে শেষ করে আমি আমার মাইন্ডকে সেট করে দেন আমি একটা নতুন জার্নি শুরু করতে চাই। মানে ভিকটিম তুমি, কালপ্রিট সে। হ্যাঁ, আমি এখন এখানে সিঙ্গেল, হয়তো তার ওই কাবিনের টাকার কথা ভাবতেছে যে জন্য দিচ্ছে না। আমার পিছনে যে কালপ্রিটটা ছিল সে আমাকে আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিছো। আমার সাথে কথা না হলে ওনার সাথে কথা বলতো, ওনার সাথে এক সুরে আমার সাথে এক সুরে। ছাড়ার আগে তো আমি আপনার কাছে মিষ্টি ছিলাম, রসগোল্লা মনে করে টপ টপ করে গিলে ফেলছি। আপনি ফ্যামিলিতে যা দেখে বড় হবেন আপনি তাই হবেন, যেই ফ্যামিলি থেকে বিলং করেন আপনি ওই রকমই হবেন। বাকিটা আপনি লেবাস, 2 দিনের জন্য বদনাম হবে, 3 দিনের দিন মানুষ আমাকে ভুলে যাবে। বিয়ের আগে তো আমি জানি না আপনি কেমন। এইটাই প্রবলেম, মেয়েদের বেস্ট ফ্রেন্ড থাকাই প্রবলেম, যে আসলে বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বানায় রাখে। হ্যাঁ হতে পারে অনেকেই হতে পারে। বাট আমি বলছি যে দোষটা বা ভুলটা যে ছিল সেই ভুলটা তুমি কিন্তু স্টপ করতে পারতা। আমাকে ব্ল্যাকমেল করার অন্যতম কারণ হলো আমার পাসপোর্টটা ছিল তার কাছে। আমি কি কোনো নায়িকা, গায়িকা? এমনও হতে পারে সেও আপনাকে নক করতে পারে, সেও তার অপিনিয়ন জানাইতে পারে। ওনার সাথে আমি একদিনও সংসার করি নাই, আমার বদনাম করছে, আমার মানে বদনামের সর্বোচ্চ চূড়ায় আমাকে নিয়ে গেছে। ইভেন আমার এইখানে আসার পিছনেও কারণটা সেই। আমার ফ্যামিলি চাইলে আমাকে যে কোনো জায়গায় বিয়ে দিয়ে দিতে পারে। একটা ডিভোর্সি মেয়েকে আপনাদের পুরুষ শাসিত সমাজ কোনো দিন ভালো থাকতে দিবে। সে আমাকে ডিভোর্স দেওয়ার পর আমি কিন্তু এরকম সিঙ্গেল থাকবো না। তুমি যদি এরকম কাউকে পেয়ে যাও তাহলে তোমার জন্য ইজি হবে আমার মনে হয় টু মুভ অন। যেরকম প্রেজেন্ট বলতেছো, আমি এখন এরকম কাউকে, তুমি একটা বুক মানে চ্যাপ্টার ক্লোজ করে দেন, একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চাও। ওকে, হ্যাঁ, আমি আমার পিছনটা একদম ক্লোজ করে শেষ করে আমি আমার মাইন্ডকে সেট করে দেন আমি একটা নতুন জার্নি শুরু করতে চাই। তারপর যেটা মানে আমি যেটা বলতে নিছিলাম যে সেটা তার সে বুঝতে পারে নাই, হয়তো বা সে বুঝতে পারে না, বা আমার ভুলগুলো তার চোখে অনেক বড় করে দেখানো হয়েছে। কিন্তু যে ভিকটিম, যে কালপিট, যে আমাদের মাঝখানে এক ধরনের মনে করেন মানে ভিকটিম তুমি, কালপ্রিট সে। হ্যাঁ হ্যাঁ, ভিকটিম আমি, কালপিট সে যেহেতু আমার সাথে বিট্রে করছে। এটা তার মাঝখানে যে কার কথা বলছিল সেটা বলো, কালপ্রিটের কথা। আচ্ছা, ওই কালপিট যে এই কাজটা করছে, ধরেন সাপোজ এরকম আমি এখন এখানে সিঙ্গেল, রাইট, 1 বছর ধরে আমি সিঙ্গেল, এখানে আমি একা। এটা বাংলাদেশ হইলে ভাইয়া কোনো ব্যাপারই ছিল না, এদের আমি নাগালেও পাইতাম না। কিন্তু এটা একটা ভিন দেশ যেখানে আমার কেউই নেই, আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন। যেই ধরনের মানে আমাকে ব্লেম গুলো আমার পিছনে লাগানো হয়েছে ভাই, আমি শুনলে আমি মানে অ্যাস্ট্রনিস্ট হয়ে যাই। পানি ঢালার কথা বলো তো, কথা বলো, থেমে যাচ্ছ। আমি ভাইয়া অ্যাস্ট্রনিস্ট হয়ে যাই যে কিভাবে সম্ভব, মুখে বিন্দু পরিমাণ লাগামটাই না কথা বলতে হয়। কারণ একটা সময় আপনি আমাকে চিনতেন, আমার কথাটা শিখে নেই। একটা মানুষ তোমার লাইফে এতটা বছর ছিল এবং তুমি যেভাবে বলতেছো লাইক একটা মানুষকে তুমি এতটা লাভ করছো। ভাইয়া ধরেন 1 বছর ছিলাম না, আপনার সাথে আমার 2 দিনের পরিচয়, তারপরেও আপনি আমার সাথে তো কথা বলার আগে আপনি অবশ্যই একটু ভেবে কথা বলছেন। আপনি যদি ভেবে কথা না বলেন, কথা সুন্দর শ্রুতিমধুর হবে না ভাই। আপনি কথা বলার আগে 1 মিনিট ভেবে কথা বলবেন, আপনার কথা বলা সুন্দর হবে, শ্রুতিমধুর হবে। আপনি কথা ভেবে যদি না বলেন, আপনার কথা বলা কোনোদিন সুন্দর হবে না। রাইট, আপনি কথা বলার আগে আপনি যা ইচ্ছা তা বলে ফেললেন, তারপরে সেটা নিয়ে আপনি ভাবলে তো হবে না, আপনি তো বলেই ফেলছেন। এগুলোই ভাই আমার আসলে লাইফে তেমন কিছু নাই, এগুলো আমার একদম মানে ঘটে যাওয়া ঘটনা, যেটা সামনে আসতেছে ঘটতেছে, তারপর আবার আমি একটা টাইমে যে ভুলে যাচ্ছি। আমার লাইফের এখন সিচুয়েশন কি তোমার? ইন মাই প্রেজেন্ট সিচুয়েশন আলহামদুলিল্লাহ, মানে আমি তো এভরি সিচুয়েশনে আলহামদুলিল্লাহ। না, আমি বলছি ধরো ওখান থেকে তুমি বের হয়ে আসছো নাকি, আমি টোটালি ডিভোর্সটা হলে ইউ আর ফাইন। হ্যাঁ, ডিভোর্স যদি সেটা হচ্ছে না কেন, কি প্রবলেম? সেটা সে আমাকে কেন দিচ্ছে না, হয়তো তার ওই কাবিনের টাকার কথা ভাবতেছে যে জন্য দিচ্ছে না, বা কিছু হতে পারে। লাস্ট তোমার কি কথা হইলো? আমার তার সাথে লাস্ট কথা ওইটাই যে সে আমার মানে পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে সেটা আমি। তোমাকে হেট করে? হ্যাঁ। কেন? বিকজ অফ আমি এখানে অ্যাসল্টের শিকার হয়েছি। আমার পিছনে যে কালপিটটা ছিল সে আমাকে আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিছে। এখন আমার ধারণা দিতে সেটার জন্য মানে আমার এখানে যে একটা ছেলের সাথে আমার পরিচিত ছিল, আমি বলবো না সম্পর্কটাকে বলে না, পরিচিত ছিল একটা ছেলে আমাদের মাঝখানে, যে প্যারিসে আমাদের মাঝখানে ঢুকছিল, এবং এই লোকটাকে জানেন আমার হাজবেন্ড চিনতো। উনি চিনতো, কিন্তু ওনার সাথে কথা বলতো, আমার সাথে কথা না হলে ওনার সাথে কথা বলতো, ওনার সাথে এক সুরে আমার সাথে এক সুরে, এরকম নরমালি মানে মাঝখানে পড়ে গেছিলাম আমি। আচ্ছা, আমাকে ইউজ করা হয়েছে, এভাবেই হয়ে গেছে। এখন আমি ধরে নিব যে এটা তাদের ফুল প্ল্যান করা ছিল, তারা আমার মাঝখানে এভাবে ঢুকছে, তারা চিন্তা করছে আমার কাছ থেকে মানে হয়তো কোনো কিছু নিয়ে লাভবান হতে পারবে, এবং হইছেও কোনো না কোনো ভাবে তো সেই লাভবান।
বাট তুমি এখন কি চাও ফ্রম দিস সিচুয়েশন? ভাই আমি এখন এই মুহূর্তে আমার কোনো চাওয়া পাওয়া নাই, কারো কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই। তবে আমি এইটুকু বলবো যে আপনারা যারাই আছেন পুরুষ জাতি, আপনারা প্রত্যেকটা মেয়েকে বোঝার চেষ্টা করেন, তার ভিতরের কথাগুলো জানার চেষ্টা করেন, তার যদি কিছু বলার থাকে আপনারা বুঝতে চান। আপনারা তো ভাই পুরুষ মানুষ সিঙ্গেল থাকবেন না, কোনো না কোনো মেয়ের সাথে আপনারা সংসার করবেন। তাহলে যাকে ছেড়ে যাচ্ছেন বা যার বিরুদ্ধে আপনি বদনাম লাগাইতেছেন তার সাথে কিন্তু আপনার একদিন সম্পর্ক ছিল। তাহলে আপনি বদনাম না করে স্কিপ করেন। যেহেতু আমার সাথে সম্পর্ক আপনার ব্রেকআপ হওয়ার পরে বদনাম করতেছেন, তার মানে প্রবলেমটা আপনারই। অফ কোর্স ওর আপব্রিঙ্গিং এর প্রবলেমটা আপনারই। যেহেতু ছাড়ার পরে করতেছেন, ছাড়ার আগে করতেন, ছাড়ার আগে তো আমি আপনার কাছে মিষ্টি ছিলাম, রসগোল্লা মনে করে টপ টপ করে গিলে ফেলছেন। তা এখন আমি ছাড়ার পরে রসগোল্লা তিতা হয়ে গেছে কেন? হয়ে গেছে না, তিতা হলো, বাট ওই তিতাটা বলার তো দরকার নেই। না, বলার তো দরকার নাই। আপনি আপনার সাথে আপনার ধরেন একটা মানুষের শিক্ষাগত যোগ্যতা ভাইয়া সবকিছু খুব ইম্পর্টেন্ট, আপব্রিঙ্গিং, হ্যাঁ, আপনার ভিতরে যতটুকু যোগ্যতা থাকবে সেটা আপনার শিক্ষা দ্বারা প্রকাশ পাবে। অফ কোর্স আপনার যদি শিক্ষা না থাকে আপনি সেটা কিভাবে প্রকাশ পাবেন? বই প্রকাশ করবে না। এবং ফ্যামিলি ক্যান ব্যাকগ্রাউন্ড, খুব ইম্পর্টেন্ট। আপনি যে ধরনের ফ্যামিলি থেকে বিলং করবেন আপনার মেন্টালিটি ওইভাবেই সেট হবে। ধরেন সাপোজ আপনার ফ্যামিলি থেকে আপনি পিটাপিটি দেখে বড় হয়েছেন, আপনি ওইটাই করবেন। আপনার ফ্যামিলিতে আপনি একদম ধার্মিক ফ্যামিলি দেখে বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে আপনি দেখে বড় হয়েছেন ধরেন মানে বাবা অন্যদিকে দৌড়াদৌড়ি করতেছে, ছেলেও সেম অ্যাজ লাইক এমনই হবে। আপনি, আমার কথা হলো এটাই যে আপনি ফ্যামিলিতে যা দেখে বড় হবেন আপনি তাই হবেন। এর বাহিরে কিছু সংখ্যক মানুষ একটু আলাদা হয় যে না আমার ফ্যামিলি এরকম হয়েছে আমি একটু এরকম থাকবো। এরপরেও ভাইয়া আমি বলবো আপনি যেই ফ্যামিলি থেকে বিলং করেন আপনি ওই রকমই হবেন, বাকিটা আপনি লেবাস। আপনি জানেন আপনি জানেন যে আপনার ফ্যামিলিতে এই প্রবলেম, আপনাকে ওইটা একটু অ্যাভয়েড করে আপনাকে ভালো মানুষ সেজে চলতে হবে। কারণ ওইটার জন্য আপনার ফ্যামিলিতে মানুষ 2 দিন আগে কথা শুনছে, এর জন্য আপনি মুখোশ পরে চলতেছেন। তার মানে এই না যে আপনি ওইটা হয়ে গেছেন, আপনার মুখোশটা ওইটা, কিন্তু আপনি সেটা না। এই ফোনটা ভাইয়া আমার, কিন্তু আমি কিন্তু এই ফোনটা না, এটা ছাড়াও আমি চলতে পারবো। এই হাতটা আমার হইলেও আমি এই হাতটা না, এই হাত ছাড়াও আমার জীবন চলবে, আমি বেঁচে থাকবো। দ্যাট মিনস আমাকে যারা এরকম কিছু করতেছে আমার বিরুদ্ধে, তারা আমার যত ধরনের কথা লাগাচ্ছে, ওইটা ছাড়াও আমি চলতে পারবো, আমার কিছুই হবে না। 2 দিনের জন্য বদনাম হবে, 3 দিনের দিন মানুষ আমাকে ভুলে যাবে। আমার কাজ, আমার পরিচিতি আমাকে আমার জায়গায় ঠিকই নিয়ে যাবে। তা আমি বলবো না যে আমি তো একদম দুধে ধোয়া সাধু তুলসী পাতা। আর না, ওইদিকে তুলসী পাতা না, বাট এখানে যদি আমি আসি, দেখো মানে ডু ইউ থিঙ্ক যে ধরো তোমার প্রথম হাজবেন্ড এন্ড তুমি এই তোমার যে অ্যাফেয়ারটা ছিল এটা তো মানে বিয়ের পরেও তুমি এটা কাট আপ করো না? না না, আমার অ্যাফেয়ারটা ভাইয়া এরকম ছিল যে মানে 16 বছর আমরা কাউন্ট করি, আমি বলি বা আমরা বলি এইভাবে যে আমার বিয়ের আগে থেকেই তার সাথে মানে সে আমার ফ্যামিলি রিলেটিভ পরিচিত এইভাবে করে, কিন্তু বিয়ের পরেই মানে রিলেশনটা এরকম হইছে বা ডিপ হইছে। তো এইটাই আমার কথা, যে তোমার মনে হয় না যে তোমার ওইখানে একটু বাউন্ডারি দেওয়া দরকার ছিল বিয়ের পর? ওখানে বাউন্ডারি বলতে কি? আর না, তুমি যখন বিয়ে করছো, বিয়ে তো তুমি ইচ্ছেই করছো না, নিজের ইচ্ছে বিয়ে করছো না? না, নিজের ইচ্ছে বিয়ে ভাইয়া করলেও আপনি বিয়ের আগে তো আমি জানি না আপনি কেমন। আচ্ছা, বিয়ের পরে যেহেতু আমি ওই লোকের মুখোশ বুঝতে পারছি, যেমন আপনি জানেন না আমি কেমন। বাট তখন তোমার হাজবেন্ড তুমি কি বলে পরিচয় করাইতে ওকে? আমার হাজবেন্ডকেও কোনো পরিচয় করানো লাগতো না, কারণ সেও তাকে চিনতো, আমরা মোটামুটি কাছাকাছি। এবং কিভাবে চিনতে? কি সে কি জানতো জিনিসটা? যে না, জানতো না, কিন্তু সে চিনতো। ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বা রিলেটিভ, সেটা এইটাই প্রবলেম। মেয়েদের বেস্ট ফ্রেন্ড থাকাই প্রবলেম, ছেলে বেস্ট ফ্রেন্ড থাকা মানে এখানে গাপলা আছে। না ভাইয়া, আপনি এটা বলতে পারেন না। আমি এরকম অনেকগুলো গল্প দেখলাম যে বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, বাট বেস্ট ফ্রেন্ড গুলো সবচেয়ে কাহিনীটা এইভাবে করে যে আসলে বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বানায় রাখে। হ্যাঁ, হতে পারে অনেকেই হতে পারে। আমার যে কোশ্চেন আমি করতেছিলাম যে তোমার আসলে তুমি বলতেছো, তুমি দেখো তুমি ইউ আর লাইক ব্রেভ এনাফ টু লাইক অ্যাকসেপ্ট যে হ্যাঁ আমার দোষ ছিল, আমার ভুল ছিল। বাট আমি বলতেছি যে দোষটা বা ভুলটা যে ছিল, সেই ভুলটা তুমি কিন্তু স্টপ করতে পারতা কোনটা? পারতা হচ্ছে এইভাবে যে বিয়ের পরে অ্যাটলিস্ট তুমি নিজেকে কন্ট্রোল করতে পারতে যে না আমি এখন লাইক বিয়ে করছি, আমার যার জন্য ফিলিংস ছিল আমি এটা স্টপ করবো এখন, শোন মানে আই এম নট ইন দিস এনিমোর,
বিকজ আই হ্যাভ অ্যানাদার লাইফ, যদি কখনো কিছু হয় তখন দেখা যাবে, কিন্তু এর মধ্যে আমি এটা ওই যে কন্টিনিউ করব ভাইয়া না। আই এম সো মাচ ইমোশনাল। দ্যাটস মাই পয়েন্ট, আমি সেটাই বললাম যে এখানে ভুলটা তুমি যে স্বীকার করতেছো না, আমার হয়তো ভুলটা এইটাকেই হয়তো তোমার সবচেয়ে বড় ভুল ছিল। এটাই আমার সবচেয়ে বড় ভুল।